গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর যে প্রশ্নবিচিত্রার 4র্থ নম্বর যে পেজটা আছে, চন্দননগর মিউনিসিপ্যালিটি কর্পোরেশন স্কুল আছে যেটা, সেই পেজটার সমাধানগুলো করব। দেখো, শূন্যস্থান পূরণ করো। ভাজ্য সমান কি হয়? ভাজক কি হয়? ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত? সর্বদা পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত হয়ে থাকে? 1 হয়ে থাকে। 14 ও 21 এর সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে বলেছে। তাহলে 14 এর গুণনীয়ক গুলি 1, 2, 7 আর 14। 21 এর গুণনীয়ক গুলি 1, 3, 7 আর 21। দেখো, সাধারণ গুণনীয়ক কি কি হবে? 1 হবে আর 7 হবে। সাধারণ কখন বলবো? যেটা দুজনের মধ্যেই আছে। 1 আছে, অপশনে 1 দেয়া নেই, কিন্তু 7টা দেয়া আছে, তাহলে অপশন কোনটা হয়ে যাবে? এর অপশনটা হয়ে যাবে। বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর। 15 বছর পর বাবা ও ছেলের বয়সের সমষ্টি কত? দেখো, 15 বছর পর ছেলেরও 15 বছর বয়স বৃদ্ধি পাবে আর বাবারও 15 বছর বয়স বৃদ্ধি পাবে। তাহলে দুজনেরই বয়স কি হবে? 15 করে বাড়বে, অর্থাৎ 30 বছর বৃদ্ধি পাবে। তাহলে আমরা যদি করে নিই, 15 বছর পর তাদের বয়সের সমষ্টি সমান। তাহলে কি হচ্ছে? 60 যুক্ত 15 যুক্ত 15 বছর, অর্থাৎ দাঁড়াচ্ছে তোমাদের কত? 90 বছর। কত বছর? 90 বছর। এভাবে আমরা বার করে নিতে পারবো। তাহলে এখানে অপশনটা কি হবে? দীর্ঘের অপশনটা। এরপর 3-এর দাগের অঙ্কে তোমাদের কি দেয়া আছে দেখো। 3-এর দাগের অঙ্কে দেয়া আছে 3-এর কয়ের অঙ্কটা 520 সেকেন্ড সমান কত মিনিট কত সেকেন্ড। তাহলে সেকেন্ডকে মিনিটে আনতে গেলে 520 যে সেকেন্ডটা দেয়া আছে তাকে কত দিয়ে ভাগ করব? 60 দিয়ে। কারণ 1 মিনিট সমান কত সেকেন্ড হয়? 60 সেকেন্ড। তাহলে 8 6 48, এটা বিয়োগ করো, কত হচ্ছে দেখো? 0.4। তাহলে এটা সেকেন্ড হয়ে যাচ্ছে, এটা অবশিষ্ট হয়ে গেল, আর ভাগফলটা হয়ে গেল মিনিট। 60 থেকে ছোট হয়ে গেছে, ভাগ শেষ হয়েছে। অতএব 520 সেকেন্ড সমান 8 মিনিট কত সেকেন্ড? 40 সেকেন্ড। এই জায়গাটা আমরা পেলাম। 1 থেকে 5-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যার যোগফল। 1 থেকে 5-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি হলো মৌলিক সংখ্যাগুলি। কি হবে? মৌলিক সংখ্যা কাদের বলবো? যে সমস্ত সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে 1-এর পরে 2 আছে, 1 মৌলিক নয়, যৌগিক নয়। 2 হবে, 3 হবে, 4 হবে নাকি? না, 4কে 1 আর 4 ছাড়াও 2 দ্বারা ভাগ করা যায়। 5 মধ্যবর্তী বলেছে, 5টা তাহলে নেব না। তাহলে যোগফল, অতএব যোগফল সমান 2 যুক্ত 3 সমান কত হচ্ছে? 5। তাহলে মধ্যবর্তী সংখ্যাগুলোর যোগফল কত পেয়ে গেলাম? 5 পেয়ে গেলাম। এবার 4-এর দাগের অঙ্কগুলো করব। দেখো, 4-এর দাগের অঙ্কে কি দেয়া আছে দেখো। 4-এর দাগের কয়ের দেয়া আছে কি? 627 কে স্থানীয় মানের বিস্তার করি। 627 তে 6 এর স্থানীয় মান
এটা কতর ঘরে আছে বাবু? এটা শতকের ঘরে। তাহলে 6 কে 100 দ্বারা গুণ করো, তাহলে কত হবে? 600। 2 এর স্থানীয় মান। 2 কতর ঘরে আছে? দশকের ঘরে। 10 দিয়ে গুণ করব, তাহলে 20 হলো। 7 এককের ঘরে আছে, এর স্থানীয় মান তাহলে কত হবে? 7। এটা যোগ করতে বলেছি, তাহলে যোগফল কত হবে? 7, 2, 6। ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করো। কত আছে? 28 আর 35 আছে। তাহলে 28 ছোটটা দিয়ে বড়টাকে ভাগ করো। 1 নাও 28, 7। যে ভাগশেষটা বেরিয়েছে সেটা দ্বারা আগের ভাজকটাকে ভাগ করব। 4, 7 28, তাহলে মিলে গেল। অতএব নির্ণেয় গসাগু সমান শেষ ভাজকটা নেওয়া হয়, এখানে শেষ ভাজক 7 আছে, 7 আসলো। এরপরে দেখো কি আছে, পরের অঙ্কগুলো পরের ক্লাসে আমি করে দিচ্ছি। তোমাদের যদি গণিত পাঠশালার ক্লাস ভালো লেগে থাকে, গণিত পাঠশালা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো ও পাশের বেল আইকনটি প্রেস করো। গণিত পাঠশালা বাই অনুপ ফেসবুক পেজকে ফলো করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, কমেন্ট করো। থ্যাংক ইউ।